একজন মানুষ ছিলেন যার কাছে সবকিছু ছিল, কিন্তু এক রাতে তিনি সবকিছু হারিয়ে ফেলেন। তার শরীর রোগে জর্জরিত হয়েছিল। মানুষ তাকে এড়িয়ে চলত, কিন্তু তার বিশ্বাস কখনো টলেনি। এটি সেই মানুষের গল্প যিনি আল্লাহকে হতাশ করলেন না। একটি সময় ছিল যখন আইয়ুব ছিলেন সবচেয়ে ধনী মানুষ। তার কাছে ছিল হাজার হাজার উট, গরু এবং ভেড়া। তার প্রাসাদ ছিল সোনায় পূর্ণ। তার পরিবার ছিল সুখী। তার সন্তানরা ছিল সুস্থ এবং তরুণ। তার ঘর ছিল পূর্ণ হাসি এবং আনন্দে। কিন্তু আইয়ুব জানতেন না যে আল্লাহ তার জন্য কি পরীক্ষা রেখেছেন। কিন্তু পরীক্ষা এসেছিল ঝড়ের মতো। একদিন একটি ভয়ানক খবর এসেছিল। তার সমস্ত গবাদি পশু হঠাৎ মারা যায়। সেই একই দিনে তার ঘর ভেঙে পড়ে এবং তার সমস্ত সন্তান মারা যায়। মুহূর্তের মধ্যে আইয়ুব সবকিছু হারিয়ে ফেলেন। তার স্ত্রী তার দিকে তাকায় এবং বলে, তুমি এখন কিছুই নও। তবুও আইয়ুব সিজদা করে বলেন, আল্লাহর কাছে সব আছে। আমরা আল্লাহ থেকেই এসেছি এবং তার কাছেই ফিরে যাব। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। ধীরে ধীরে আইয়ুবের শরীরে ভয়ানক রোগ দেখা দিতে শুরু করে। তার ত্বকে ঘা হতে শুরু করে। তার পা আর হাত নষ্ট হয়ে যায়। তার চোখ অন্ধ হয়ে যায়। 3 বছর পর্যন্ত তিনি এই কষ্টে ভুগেছেন। তার শরীর থেকে পুঁজ বের হয়। মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়। তিনি একা থাকেন শহরের বাইরে। মানুষ তাকে দেখে চলে যায়। কেউ তার সাথে কথা বলে না। তার শরীরের দুর্গন্ধ মানুষদের বিতৃষ্ণা করে। এমনকি তার স্ত্রীও তার পাশে থাকতে পারে না। মানুষ বলে তিনি অভিশপ্ত। কিন্তু প্রতিটি রাতে আইয়ুব আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার প্রভু, আমি শুধু তোমার দাস। তুমি যা চাও সেটাই ভালো। আমি অভিযোগ করছি না, শুধু আমার কষ্ট বলছি। আমি জানি তুমি সব কিছু করতে পারো। 15 বছর কাটে। লোকেরা আইয়ুবকে ভুলে যায়। শহরের মানুষ তার নাম আর মনে রাখে না। তার স্ত্রী দিনে 2 বার তার জন্য খাবার নিয়ে আসে। শুধুমাত্র তিনিই তার যত্ন নেন। আইয়ুব মাটিতে পড়ে থাকে এবং অপেক্ষা করে। প্রতিটি সূর্যোদয়ে তিনি বেঁচে আছেন এই আশায় যে আজ আল্লাহ তার সাহায্য করবেন। প্রতিটি রাতে তিনি প্রার্থনা করেন নতুন করে। তার শরীর আরও দুর্বল হয়। তার ত্বক শুকিয়ে যায়। কিন্তু তার বিশ্বাস কখনো নড়ে না। একদিন একটি বিশেষ মুহূর্ত আসে। আইয়ুব যখন অত্যন্ত দুর্বল, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন অনন্য উপায়ে। তিনি বলেন, নেহে আল্লাহ, দেখো আমার কষ্ট। আমার শরীর থেকে আর মাংস নেই, কিন্তু আমার আত্মা এখনও জীবিত। আমার বিশ্বাস এখনও দৃঢ়। আমি জানি তুমি সবকিছু করতে পারো। আমি কখনো তোমার উপর হতাশ হইনি। আমার শুধু একটি দোয়া, আমাকে সুস্থ করো। এই মুহূর্তে আল্লাহ তার দোয়া শোনেন। আইয়ুব যখন ঝর্ণায় গোসল করেন তখন তার ঘা সেরে যায়। তার ত্বক নতুন হয়ে ওঠে, মসৃণ এবং উজ্জ্বল। তার দৃষ্টিশক্তি ফিরে আসে। তিনি আবার দেখতে পান। তার শক্তি ফিরে আসে। 15 বছরের পর প্রথমবার তিনি দাঁড়ান। তার সাদা জুব্বা পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে ওঠে। তিনি পানিতে তার প্রতিফলন দেখেন। তার চেহারা রূপান্তরিত হয়েছে। তিনি আল্লাহর কৃতজ্ঞতায় কান্না করেন। কিন্তু এটাই শেষ নয়। আল্লাহ আইয়ুবকে দ্বিগুণ সম্পদ ফেরত দেন। তার বাজার আবার সোনায় ভরে যায়। গবাদি পশুগুলি ফিরে আসে, আরও বেশি এবং সুন্দর। তার পরিবার আবার ফিরে আসে। তার স্ত্রী দীর্ঘ বছর পর তার সুস্থ মুখ দেখতে পারে। তার চোখ জল ভরে যায়। তার সন্তানরা পুনরায় জন্ম নেয়। তার ঘরে আবার হাসি এবং আনন্দ ফিরে আসে। তার পরিবার আবার একসাথে। তার সম্পদ দ্বিগুণ হয়। প্রতিটি মানুষ তার গল্প শুনে এবং বুঝে যে আল্লাহ সবসময় আছেন। আইয়ুব যখন দেখেন সবকিছু ফিরে এসেছে, তখন তিনি উপলব্ধি করেন সবচেয়ে বড় শিক্ষা। ধন সম্পদ আসে এবং যায়, স্বাস্থ্য আসে এবং যায়, পরিবার আসে এবং যায়, কিন্তু যা থাকে তা হলো আল্লাহর উপর বিশ্বাস। যা থাকে তা হলো ধৈর্য এবং সহনশীলতা। যা থাকে তা হলো আল্লাহর সন্তুষ্টির প্রতি নিবেদন। আইয়ুব বুঝেন যে তার পরীক্ষা কোনো শাস্তি ছিল না। এটি ছিল তার আত্মার পরিশোধন। এটি ছিল তার বিশ্বাসকে আরও শক্তিশালী করার উপায়। আইয়ুবের গল্প কেবল একটি গল্প নয়, এটি একটি বার্তা আমাদের সবার জন্য। যদি আল্লাহর উপর বিশ্বাস রাখি, যদি অভিযোগ না করি, তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ আমাদের সম্মানিত করবেন। আইয়ুব শেখায় যে সত্যিকারের শক্তি হল ভেতরে। বাহ্যিক সুবিধা হারিয়ে গেলেও যদি আমাদের আত্মা দৃঢ় থাকে, যদি আমাদের বিশ্বাস অটুট থাকে, তবে আমরা অপরাজেয়। আইয়ুবের গল্প প্রমাণ করে যে যারা আল্লাহর সাথে সবচেয়ে কঠিন সময়ও থাকে,
আল্লাহ তাদের কখনো হতাশ করেন না।